টি-20 বিশ্বকাপের মতো ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে যে ম্যাচটার জন্য কোটি কোটি দর্শক দিন গুনে থাকে, টিভি চ্যানেল থেকে শুরু করে স্পন্সর, বিজ্ঞাপনদাতা সবাই যার উপর ভর করে কোটি কোটি ডলারের হিসাব কষে, সেই ভারত পাকিস্তান ম্যাচটাই যদি হঠাৎ করে মাঠেই না গড়ায়, অবিশ্বাস্য শোনালেও ঠিক এমন এক দুঃস্বপ্নের সামনে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করতে পারে, আর এই এক ঘোষণাতেই আইসিসির ভেতরে কার্যত তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, এটি আইসিসির সবচেয়ে বড় রেভিনিউ জেনারেটর। এই একটি ম্যাচ বাতিল হলেই যে পরিমাণ আর্থিক ক্ষতি হবে তা সামাল দেওয়া আইসিসির জন্য ভীষণ কঠিন। তাই জয় শাহের নেতৃত্বাধীন বর্তমান আইসিসি প্রশাসন যে কোনো মূল্যে পাকিস্তানকে এই ম্যাচ খেলাতে মরিয়া হয়ে উঠেছে। ভেতরে ভেতরে চলছে জরুরি বৈঠক, কূটনৈতিক তৎপরতা আর নীরব চাপ প্রয়োগ। সেই চাপের মূল দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান এবং সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজার হাতে। তিনি সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই ম্যাচ বয়কট করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পাকিস্তান যদি ভারত ম্যাচ না খেলে তাহলে তাদের বার্ষিক আইসিসি অনুদান থেকে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার কেটে নেওয়া হতে পারে, যা পিসিবির অর্থনীতির জন্য মারাত্মক ধাক্কা। শুধু আর্থিক ক্ষতি নয়, ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজন, আইসিসির সিদ্ধান্ত গ্রহণে প্রভাব সবকিছু নিয়েই পাকিস্তান সমস্যায় পড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এখানেই বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, কারণ এই সিদ্ধান্ত শুধু পিসিবির একার নয়, এর পেছনে সরাসরি রয়েছে পাকিস্তান সরকারের অবস্থান। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিবাদ হিসেবেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথে হাঁটছে। আর এখানেই আইসিসি কার্যত হাত পা বাঁধা অবস্থায় পড়েছে। একটি জাতীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আইসিসির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। একদিকে তারা যদি কঠোর হয় তাহলে পুরো বিষয়টা আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্কে রূপ নিতে পারে, অন্যদিকে যদি নরম হয় তাহলে ভেঙে পড়তে পারে আইসিসির আর্থিক কাঠামো। ফলে আইসিসি এখন দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে, এক পাশে রাজনীতি, অন্য পাশে শত শত মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা। ক্রিকেট বিশ্বের ভেতরে বাইরে তাই প্রশ্ন উঠছে, সত্যিই কি বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে, নাকি ইতিহাসে প্রথমবারের মতো ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যাবে রাজনৈতিক টানাপড়নের কারণে? এই অনিশ্চয়তা শুধু দর্শকদের মধ্যেই নয়, উদ্বিগ্ন করে তুলেছে সম্প্রচারকারী সংস্থা, স্পন্সর আর বিশ্বজুড়ে ক্রিকেট বোর্ডগুলোকে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া একটি টি-20 বিশ্বকাপ কল্পনাই করা যায় না। আইসিসির করিডোরে এখন একটাই আতঙ্ক, যদি পাকিস্তান সত্যিই শেষ মুহূর্তে সরে দাঁড়ায় তাহলে শুধু এই বিশ্বকাপ নয়, ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতেও রাজনৈতিক বয়কটের নজির তৈরি হয়ে যাবে। আর সেই নজিরই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সবচেয়ে বড় বিপদ। এখন সব চোখ আইসিসির পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি পাকিস্তান সরকারকে কূটনৈতিকভাবে বোঝাতে পারবে, নাকি আর্থিক ক্ষতির ভয় দেখিয়ে শেষ পর্যন্ত ম্যাচ খেলতে বাধ্য করবে, নাকি বিশ্বকাপের ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায়, যেখানে কোটি কোটি দর্শকের স্বপ্ন ভেঙে দিয়ে মাঠেই নামবে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী? এই প্রশ্নের উত্তরই এখন পুরো ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টানটান।